হজ ফরজ হওয়ার পরও যদি কেউ বিলম্ব করে, সে তার অর্থ দাঁড়ায় হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যবস্থা করে দিয়েছেন তার ঘরে পৌঁছার জন্য, তার ঘর দেখার জন্য, জিয়ারত করার জন্য। হজ ফরজ মানে হলো আল্লাহ তোমাকে ডাকছেন, বান্দা এসো আমার ঘরটা দেখে যাও। মিনা আরাফাত আমার রহমতের প্রতীক, মিনা আরাফাত দেখে যাও, মুজদালিফা দেখে যাও, নবীদের ভূমি দেখে যাও, আমার ঘরটা দেখে যাও, যেটা হেদায়েতের মার্কাজ হিসাবে, রহমতের মার্কাজ হিসাবে সর্বপ্রথম জমিনের মধ্যে যে ঘর প্রস্তুত হয়েছে, সেই ঘরটা দেখে যাও। আল্লাহ আপনাকে ডাকছেন, আপনি বিলম্ব করছেন, কোনো ওজর ছাড়া আপনি বিলম্ব করছেন। এই বিলম্ব করার অর্থ হলো আপনি আল্লাহকে বলছেন, মাওলা সরি আমার সময় নেই, আমি ব্যস্ত। এটা বেয়াদবি কিনা? এজন্য যার হজের উপর হজ ফরজ, একবারে এই যে সামনে যে কয়দিন আছে রেজিস্ট্রেশনের, অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রথম সুযোগে হজে যান। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। দ্বিতীয় যে কথা আরজ করতে চাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের আরেক বড় শিক্ষা, হজটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মধ্যে লক্ষাধিক সাহাবায়ে কেরামকে নিয়ে হজ করেছেন। সে হজে মিনায়, আরাফায়, বাইতুল্লাহর সামনে কোথায় কি ভাষণ দিয়েছেন সব হাদিসের কিতাবে, সিরতের কিতাবে আছে, কিছু কিছু আলোচনা হয়েছে, পরে আরও হতে পারে ইনশাআল্লাহ। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের আরেকটি অধ্যায় এর দিকে ইঙ্গিত করতে চাচ্ছি, সেটা হলো জুলুমের প্রতিবাদ। জুলুমের প্রতিবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে প্রথম ওহী যখন আসলো, প্রথম ওহী আসার আগের ঘটনা, প্রথম ওহী আসার আগের ঘটনা, মক্কাতে অন্য এলাকার কোনো আল্লাহর বান্দা নির্যাতিত হয়েছে, মক্কার কোনো ব্যক্তি এর হাতে নির্যাতিত হয়েছে। তখন মক্কার, তারা তখনও মুশরিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে না প্রথম মক্কাওয়ালারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পেল। যখন এর ঘটনা তখনও তারা মুশরিক। ওই মজলুম ব্যক্তিকে দেখে কিছু লোকের দিলে দরদ সৃষ্টি হলো যে না, এই মজলুমের পক্ষে দাঁড়ানো দরকার আমাদেরকে, জালেম থেকে তার হক উসুল করে দেওয়া এটা আমাদের দায়িত্ব। তারা সবাই হলফ করেছে, মা বাল্লা সুফাতুন ফিল বাহার, নাকি কি শব্দ, যতক্ষণ পর্যন্ত পানিতে সমুদ্রের মধ্যে একটা ধরেন একটা কাপড়ের টুকরা, সেই খুব অর্থ হয়তো বলছি না, ধরেন একটা কাপড়ের টুকরা যদি আপনি সমুদ্রের মধ্যে ফেলান, ভিজবে কি ভিজবে না? ভিজবে, এর সামান্য পানিতে তো ভিজে যাবে। কিন্তু তারা ওখানে বাহারুন শব্দ বলেছে, এটা একটা এই প্রবাদ বাক্য, বলতে চাচ্ছে যতক্ষণ সমুদ্রে সামান্য পানি থাকবে ততক্ষণ আমরা থামবো না এই মজলুমের হক উসুল করে দেওয়ার আগে। বলেন না সুবহানাল্লাহ? আপনারা শুরু আলাদের সঙ্গে খালি সুবহানাল্লাহ বলতে পারেন। একটা কথা, গুরুত্বপূর্ণ যে কথা, ওই কথার কি দাবি এটা বুঝতে হয়, কোন কথাকে কিভাবে ইস্তেকবাল করতে হয়, গ্রহণ করতে হয়। মুশরিক কিন্তু মজলুমের পক্ষে দাঁড়িয়েছে। সেই হলফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যখন নবুয়ত দান করলেন, কোরআন আসলো, হাদিস আসলো, শরীয়ত আসলো,
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখনও যদি এই ধরনের কোনো হলফের দিকে আমাকে কেউ ডাকে আমি সাড়া দিব। কারণ মজলুম যেই হোক তার পক্ষে আমাকে দাঁড়াতে হবে, জালেম যেই হোক তার হাত ধরতে হবে। তো গাজায় মজলুম হচ্ছে মুসলমানরা, কাশ্মীরে মজলুম হচ্ছে, হিন্দুস্তানের বিভিন্ন এলাকায় মজলুম হচ্ছে, চীনের বিভিন্ন এলাকায় মজলুম হচ্ছে, রোহিঙ্গারা মজলুম হচ্ছে। এই মজলুমদের জন্য আমাদের দিলে যদি কোনো ব্যথা না থাকে এবং যদি ফিকির না আসে যে মনে করি তো আমরা মাজুর, আমাদের মনে হয় করার কোনো সামর্থ্য নাই, কিচ্ছু নাই, কিন্তু আসলে কি কোনো না কোনোভাবে আমি কোনো সাহায্য পৌঁছাতে পারি? কমপক্ষে 2 রাকাত সালাতুল হাজাত পড়ি, কমপক্ষে দোয়াই করি, আর খোঁজ করি যে কোনো সূত্র আছে একটু এই মুসলিমদের পাশে দাঁড়ানোর। এই ফিকির করা মোমেনের ইমানের দাবি কিনা? তো গাজার দিকে তো যাচ্ছেন, নবহার যাচ্ছে না অনেক দেশ থেকে, প্রায় 44টা দেশ থেকে নবহার যাচ্ছে গাজা অভিমুখী। কে সালাতুল হাজাত পড়ে দোয়া করেছেন তাদের জন্য, নিরাপদে তারা ওখানে গাজায় পৌঁছতে পারে। এবং অমানবিক যে অবরোধ, জালেম ইসরায়েলের যে অমানবিক অবরোধ, সে অবরোধ ভাঙার জন্যই তো ওরা যাচ্ছে। এই অবরোধ ভেঙে ওরা নিরাপদে ওখানে পৌঁছতে পারে এবং সাহায্য পৌঁছায় দিতে পারে মুসলিমদের হাতে। এটার জন্য সালাতুল হাজাত পড়ে কেউ দোয়া করেছেন? 2 রাকাত সালাতুল হাজাত পড়ে সবাই দোয়া করেন, করলেন তো, ওয়াদা করলেন তো, কমপক্ষে 2 রাকাত সালাতুল হাজাত পড়ে দোয়া করেন যে এই নবহার গ্লোবাল সমুদ, হ্যাঁ, ফ্লোটিলা, এটা যাতে নিরাপদ পুষতে পারে গাজায়, নিরাপদভাবে গাজায় পুষতে পারে, তাদের মকসদ সফল হয় এবং এটা যাতে ইসরায়েলের গালে থাপ্পড় হিসেবে আল্লাহ এটাকে কবুল করে নেন। সবাই আমরা সালাতুল হাজাত পড়ে দোয়া করি, দুরূদ শরীফ পড়ব এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করব। আর আমি আগেও বলেছি যে আপনি আপনার চারপাশে খোঁজ নিলে কোনো না কোনো সূত্র পাবেন সাহায্য পৌঁছানোর, যার যতটুকু সামর্থ্য আছে ওইভাবে সাহায্য পৌঁছানোর সবাই চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করেন। জানি না মুসলিম দেশের শাসকদের এই বিষয়ে, তাদের এমনি তো মুখে তো কত কথা বলে, কয়দিন আগে কাতারে জমা হলো সবাই, শুধু মুখের জমা খরচ। আমরা নিন্দা জানাচ্ছি, তোমরা নিন্দা তো আমরা জানাবো, আমরা জনগণ, আমাদের যাদের কোনো করার কিছু নাই, আমরা নিন্দা জানাবো। তোমরা নিন্দা জানাবে না তোমরা নগদ ব্যবস্থা গ্রহণ করবে? আরব শাসকদের মুখে এটা সাজে, নিন্দা জানায় তারা। ওআইসির অন্তর্ভুক্ত যত দেশ, সেই দেশের শাসকদের মুখে এটা সাজে, তারা নিন্দা জানায়। যদি এই নবহার নিরাপদে পৌঁছতে না পারলো, আল্লাহ না করেন, যদি ওখানে নিরাপদে পৌঁছতে না পারলো, তো এটার অর্থ কি দাঁড়াবে? এটার অর্থ দাঁড়াবে মুসলিম দেশের কোনো শাসকের মধ্যে একটু ইমানি চেতনা নেই। তারা যদি আজকে এক হয়, তাহলে আমেরিকা, ইসরায়েল কারো সাহস হবে না, কারো দুঃসাহস হবে না এই মুসলিম দেশগুলোর মোকাবেলা করতে। কিন্তু এরা হলো ইমানি চেতনা হারিয়ে ফেলেছে। দুনিয়ার মহব্বত এমনভাবে সওয়ার হয়েছে, আখিরাত ভুলে গিয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদের কপালে আল্লাহ তাআলা লাঞ্ছনা লিখে দিয়েছেন, তাদের গোলাম হয়ে গেছে এখন এরা। শুধু এই জন্য ইমানি চেতনা হারিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা এদেরকে ইমানি চেতনা দান করেন।
তাদেরকে তারা যে গাফলতের এবং গাফলতের যে ঘুমের মধ্যে ওরা শুয়ে আছে, আল্লাহ তাআলা তাদেরকে জাগিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল